আমরা এখন ক্যালকুলেশন করব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন, অর্থাৎ সাম্য ধ্রুবকের এক্সপ্রেশন কী হবে এইটা আমরা ক্যালকুলেশন করব। বিশেষ করে আমরা কেসি, কেপি এবং কেএক্সের কীভাবে ক্যালকুলেশন করতে হয়। ধরো প্রথমে আমরা হোমোজেনিয়াস গ্যাসিয়াস ইকুইলিব্রিয়াম কোনো একটি ইকুয়েশন ধরে বা সমীকরণ ধরে কাজ করব। ধরো কেমিক্যাল ইকুয়েশন হাইড্রোজেন গ্যাস মলিকুল এর সঙ্গে আয়োডিন গ্যাসীয় অবস্থায় রিয়াকশন করা হচ্ছে। রিভার্সাল রিয়াকশন 2Hi উৎপন্ন হয়। কেমন? 2Hi গ্যাসীয় অবস্থায় উৎপন্ন হয়। তাহলে এই যে রিয়াকশন নেওয়া হয়েছে এই রিয়াকশনের ক্ষেত্রে কেপি বা কেসি কেএক্সের এক্সপ্রেশন কী হবে। আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন গ্যাস মলিকুল এ মোল নিয়েছিলাম আর এইটা বি মোল, তখন কিন্তু Hi উৎপন্ন হয়নি, জিরো। তাহলে এইটা একদম প্রাথমিক অবস্থায় শুরুতেই বিক্রিয়ার শুরুতে যখন বিক্রিয়া শুরু হচ্ছে তখন আমি হাইড্রোজেন এমোল আয়োডিন এমোল বিমোল নিয়েছি, আর Hi তখন কিন্তু রিয়াকশন করে উৎপন্ন হয়নি, একদম বিক্রিয়ার শুরুতে জাস্ট নিয়েছি। এবার রিয়াকশন চলছে, রিভার্সাল রিয়াকশন। কিছু সময় পরে বিক্রিয়াটা সাম্য অবস্থা অ্যাটেন্ড করবে, আর যখন সাম্য অবস্থা আসবে বা সাম্য অবস্থা পৌঁছাবে তখন কিন্তু রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের গাঢ়ত্বে কোনো পরিবর্তন ঘটবে না। ধরে নিলাম সাম্য অবস্থা যখন আসবে তখন হাইড্রোজেন এক্স মোল রিয়াকশন করে নিয়েছে। কেমন? তাহলে হাইড্রোজেন এক্স মোল রিয়াকশন করে নিয়েছে। তাহলে হাইড্রোজেন যদি এক্স মোল রিয়াকশন করে তাহলে এখান থেকে -x করি, তাহলে আয়োডিনও -x মোল রিয়াকশন করবে আর উৎপন্ন হবে 2x। কেমন? হাইড্রোজেন যদি এক্স মোল রিয়াকশন করে তাহলে 1 মোলের জন্য এক্স মোল, এখানেও 1 মোল, তাহলে এক্স হবে। দেখো দ্বিগুণ সংখ্যক উৎপন্ন হচ্ছে, মানে হাইড্রোজেন আয়োডিন যখন 1 মোল করে রিয়াকশন করে আর Hi উৎপন্ন হয় 2 মোল, তাহলে এখান থেকে এক্স কমলে উৎপন্ন হবে 2x। তাহলে সাম্য অবস্থায় কী আসবে না, সাম্য অবস্থায় ওই এক্স মোল রিয়াকশন করলে সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে সাম্য অবস্থায় পড়ে থাকবে A-x পড়ে থাকবে, এখানে B-x পড়ে থাকবে, আর এখানে 0 ছিল, 0 + 2x মানে 2xই পড়ে থাকবে। যখন এই সাম্য অবস্থা চলে এসেছে এই অবস্থানে তখন কি হবে না, এদের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, মানে A-x B-x 2x এদের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এগুলো হলো আমরা মোল সংখ্যা নিয়েছিলাম, এই মোলগুলো ছিল মোল, বি মোল, এখানে এক্স মোল, তাহলে পড়ে আছে A-x মোল B-x মোল। ধরে নিচ্ছি এই কন্টেনারের আয়তন হচ্ছে ভি লিটার, আয়তন সমান ভি লিটার। তাহলে গাঢ়ত্ব কত হবে সাম্য অবস্থায়? গাঢ়ত্ব, হাইড্রোজেনের গাঢ়ত্ব কত হবে মোল পার লিটার, তাহলে A-x মোল আছে আর ভি লিটার দিয়ে ভাগ করে দিই, গাঢ়ত্ব পেলাম। আয়োডিনের গাঢ়ত্ব কত হবে? দেখো আয়োডিনের গাঢ়ত্ব হবে B-x, তাকে আমরা ভি লিটার দিয়ে ভাগ করে দিই। Hi এর গাঢ়ত্ব কত হবে? দেখো Hi এর গাঢ়ত্ব হবে 2x, তাকে আমরা ভি লিটার দিয়ে ভাগ করে দিই। অর্থাৎ সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডিন এবং Hi যে মোল সংখ্যা ছিল তাকে আমরা প্রত্যেকটা আয়তন দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে মোল পার লিটারে করে সব করেছি। এবার আমরা এখান থেকে কেসির মানটা সহজেই ক্যালকুলেট করতে পারবো। কেসির প্রথমে এক্সপ্রেশন বসাবো, Hi তার স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন ইন্টু এবং আয়োডিন। কেমন? Hi মানটা দেখো 2x রয়েছে বাই ভি রয়েছে, তার স্কোয়ার করলাম। হাইড্রোজেন রয়েছে A-x বাই ভি, আর আয়োডিন রয়েছে B-x বাই ভি। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে না, উপরে আসবে 4x স্কোয়ার, নিচে আসবে ভি স্কোয়ার। এটা করলে কি হবে, A-x নিচে ভি থাকলো, আবার B-x নিচে ভি থাকলো, তাহলে ভিগুলো কাটলো। তো ইকুয়েশন থাকবে 4x স্কোয়ার আপন A-x
বি মাইনাস এক্স এদের মাল্টিপ্লিকেশন থাকবে। তাহলে কেসি ফর্মুলা এইরকম হবে, এক্সপ্রেশন এরকম হবে। এবার যদি আমরা কেপি বলি, তাহলে কেপির ক্ষেত্রে কী করতে হবে? কেপির ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে পার্শিয়াল প্রেশার, তাই না? তো পার্শিয়াল প্রেশার আমরা কী করে ক্যালকুলেশন করব? দেখো, অংশ চাপ বা আংশিক চাপ তো আমাদের ক্যালকুলেশন করতে হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে অংশ চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র, আমরা গ্যাসের চাপটাই পড়ব, ঠিক আছে? তাহলে প্রথমে মোল ভগ্নাংশ আমরা ক্যালকুলেট করে নিই। দেখো, সাম্য অবস্থায় এরকম রয়েছে, এই যে সাম্য অবস্থায় এ মোল রয়েছে এ মাইনাস এক্স, সরি হাইড্রোজেন রয়েছে এ মাইনাস এক্স, আর I2 রয়েছে বি মাইনাস এক্স, আর এইচে রয়েছে 2x। তাহলে মোট মোল সংখ্যা কত? এটাকে যোগ করে দিই, রাইট? তাহলে মোট মোল সংখ্যা কত হবে? হাইড্রোজেন এ মাইনাস এক্স প্লাস বি মাইনাস এক্স আর 2x কাটলো। তাহলে এ প্লাস বি, মোট মোল সংখ্যা হলো এ প্লাস বি। তাহলে মূল ভগ্নাংশ কী হবে? ভগ্নাংশ, তাহলে এ প্লাস বির মধ্যে হাইড্রোজেন রয়েছে এ মাইনাস এক্স, আইড্রোজেন রয়েছে বি মাইনাস এক্স, এইচ আর রয়েছে 2x। তাহলে মূল ভগ্নাংশ কত হবে? তাহলে মূল ভগ্নাংশ আমরা এক্স দিয়ে অ্যাড করব। তাহলে এক্স অফ হাইড্রোজেন টোটাল রয়েছে এ প্লাস বি, তার মধ্যে রয়েছে এ মাইনাস এক্স, এটা মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ অফ আয়োডিন সমান কী লিখব? বি মাইনাস এক্স, টোটাল হচ্ছে এ প্লাস বি। মূল ভগ্নাংশ অফ এইচআই কী লিখব? যে 2x রয়েছে, কেমন, টোটাল হচ্ছে এ প্লাস বি। তাহলে অংশ চাপ অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন সমান মূল ভগ্নাংশ রয়েছে এক্স প্লাস এ প্লাস বি, আর মোট চাপটাকে আমরা পি টোটাল ধরে নিচ্ছি, কেমন? তাহলে প্রেশার অফ আয়োডিন সমান বি মাইনাস এক্স ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু মোট চাপ পি টোটাল। প্রেশার অফ এইচআই সমান 2x এ প্লাস বি, তার সঙ্গে মোট চাপ পি টোটাল। ওকে, তাহলে প্রত্যেকটা আমরা পার্শিয়াল প্রেশার এইভাবেই ক্যালকুলেশন করে নিয়েছি। এবার কেপি এক্সপ্রেশন বসাই। কেপি সমান কি লিখব? কেপি সমান লিখব যে প্রেশার অফ এইচআই তার স্কোয়ার আপন প্রেশার অফ হাইড্রোজেন ইন্টু প্রেশার অফ আয়োডিন। তাহলে সাম্য অবস্থায় এর পার্শিয়াল প্রেশারগুলো আমরা পেয়ে গেছি। তার প্রেশার অফ আয়োডিন হচ্ছে এটা, তাহলে 2x এ প্লাস বি তার স্কোয়ার লিখলাম, আর পি টোটাল তার স্কোয়ার থাকলো। এবার দেখো হাইড্রোজেন এবং আয়োডিন, তাহলে এ মাইনাস এক্স এ প্লাস বি ইন্টু পি টোটাল, তার সঙ্গে বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি, তার সঙ্গে পি টোটাল রয়েছে। তাহলে পি টোটালগুলো কাটবে। তাহলে এইরকম একটা এক্সপ্রেশন থাকবে যেখানে 4x স্কোয়ার আসবে, নিচে এ প্লাস বি তার স্কোয়ার থাকলো, এ মাইনাস এক্স এ প্লাস বি থাকলো ইন্টু বি মাইনাস এক্স, নিচে এ প্লাস বি থাকলো। তাহলে এ প্লাস বি কাটলো। তাহলে পড়ে থাকবে এখানে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস এক্স অ্যান্ড বি মাইনাস এক্স। তাহলে কেপির এক্সপ্রেশন এইটাই আসলো, অর্থাৎ কেপির সঙ্গে কেসি এখানে সমান, কেমন, কেপির সঙ্গে এখানে কেসি সমান। তাহলে এইভাবে আমরা কিন্তু এক্সপ্রেশন তৈরি করব। দেখো আরেকবার বলে দিচ্ছি, যখন আমরা কেসি বের করবো, অর্থাৎ এই যে তিনটে লাইন করলাম, এটা কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে সেম। প্রথমে এ মোল নিয়েছিলাম, আয়োডিন বি মোল নিয়েছিলাম, তখন রিয়াকশন শুরু হয়ে নিয়েছিল। তো যখন রিয়াকশন করছে, তখন দেখো যে এখান থেকে এক্স কমলে আর এখান থেকেও এক্স কমবে, উৎপন্ন হবে 2x। কারণ কি, দেখো ইকুয়েশান লেখা আছে 1 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল আয়োডিন রিয়াকশন করছে, করে তার দ্বিগুণ মোল এই যে উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে যতটা কমবে তার দ্বিগুণ উৎপন্ন হবে। তাহলে সাম্য অবস্থা কী হবে না, এক্স কমে যাওয়ার ফলে পড়ে আছে এ মাইনাস এক্স,
বি কমে যাওয়ার ফলে বি মাইনাস এক্স পড়ে আছে, আর এখানে জিরো ছিল তার সঙ্গে টু এক্স পাওয়া যাচ্ছে। এবার আয়তন দিয়ে ভাগ করলে কনসেন্ট্রেশন পাবো, আর অংশ চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে মোট চাপ আমরা ধরে নিচ্ছি পিটি, আর মোল ভগ্নাংশ হচ্ছে এ প্লাস বি ক্যালকুলেশন করে, সেখান থেকে মোল ভগ্নাংশ ক্যালকুলেট করলাম, প্রেশার ক্যালকুলেট করলাম, মানটা বসালাম, ক্যালকুলেশন করলে আসছে 4x² ডিভাইড বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। চলো আরেকটা কেমিক্যাল ইকুয়েশনের সাহায্যে আমরা কেপি এবং কেসি কী করে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখা যাক। ভেরি কমন একটা ইকুয়েশন, যে নাইট্রোজেন গ্যাসেস মলিকুল, তার সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করব, গ্যাসেস মলিকুল, আর উৎপন্ন হবে অ্যামোনিয়া NH3 গ্যাসেস মলিকুল। তাহলে এইরকম উৎপন্ন হচ্ছে। ওকে, এই রিয়াকশান ক্ষেত্রে কেসি এবং কেপির এক্সপ্রেশন কী হবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে একদম প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিচ্ছি যে নাইট্রোজেন এমোল নিয়েছি আর হাইড্রোজেন বিমোল, তখন কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়নি, একদম প্রাথমিক অবস্থায়। ওকে, এবার ধরছি যে নাইট্রোজেন থেকে এক্স মোল রিয়াকশান করছি। তাহলে এক্স মোল রিয়াকশান করলে আমরা মাইনাস এক্স লিখি, কারণ এখান থেকে কমবে। নাইট্রোজেন 1 মোল রিয়াকশান করলে হাইড্রোজেন 3 গুণ রিয়াকশান করবে, আর দ্বিগুণ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা নাইট্রোজেনের সাপেক্ষে কাজটা করব। কেমন? নাইট্রোজেন যদি এক্স মোল রিয়াকশান করে নেয়, তার 3 গুণ রিয়াকশান করবে হাইড্রোজেন, তাহলে 3x এখান থেকে কমবে, আর উৎপন্ন কত হবে 2x। এটা কি বুঝতে পারলে যে নাইট্রোজেন দেখো 1 মোলের সঙ্গে 3 মোল হাইড্রোজেন রিয়াকশন করছে, মানে নাইট্রোজেন যা রিয়াকশন করবে হাইড্রোজেন তার 3 গুণ রিয়াকশন করবে। তাহলে নাইট্রোজেন রিয়াকশন করছে x মোল, তাহলে হাইড্রোজেন রিয়াকশন করবে 3x। মাইনাস দিলাম কেন না, এখান থেকে রিয়াকশন করে চলে যাচ্ছে, আর এইটা হচ্ছে উৎপন্ন হচ্ছে। তাহলে প্লাস দিই। তাহলে এখন সাম্য অবস্থায় কী দেখব, নাইট্রোজেন পড়ে রয়েছে a মাইনাস এক্স, হাইড্রোজেন পড়ে আছে b মাইনাস 3x, আর অ্যামোনিয়া পড়ে আছে 2x। এটা পড়ে আছে। ওকে, এইটা পড়ে আছে। তাহলে এখন ধরে নিই আয়তন। এই কন্টেনারের আয়তন হচ্ছে, ধরি আয়তন = v লিটার। ওকে, তাহলে সাম্য অবস্থায় গাঢ়ত্ব কত হবে? নাইট্রোজেনের গাঢ়ত্ব a মাইনাস এক্স বাই ভি, হাইড্রোজেনের গাঢ়ত্ব হবে b মাইনাস 3x বাই ভি, অ্যামোনিয়া NH3 এর গাঢ়ত্ব কত হবে 2x বাই ভি। তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া গাঢ়ত্ব পেয়ে গেছি। এবার কেসি সমান আমরা কী লিখব? দেখো নাইট্রোজেনের যে গাঢ়ত্ব রয়েছে তার স্কোয়ার আসবে, ডিভাইডেড বাই অ্যামোনিয়া গাঢ়ত্ব তার স্কোয়ার আসবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন H2 তার কিউব আসবে। ওকে, এবার অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার গাঢ়ত্ব দেখো 2x বাই ভি, তার স্কোয়ার লিখলাম। হাইড্রোজেন রয়েছে a মাইনাস এক্স বাই ভি, আর হাইড্রোজেন রয়েছে b মাইনাস 3x বাই ভি, তার কিউব। তাহলে ক্যালকুলেশন করলে মানটা কি আসবে দেখো, 4x² নিচে v² আসবে। এখানে a মাইনাস এক্স নিচে ভি থাকলো, রাইট, আর b মাইনাস 3x এর কিউব থাকলো, নিচে কী থাকলো v3। তাহলে v² কাটলে একটা ভি থাকবে। কেমন? তাহলে এই ভি গুণ করলে v² হবে, উপরে উঠবে। তাহলে 4a² v²টাকে উপরে তুলে দিচ্ছি, আর নিচে থাকবে a মাইনাস এক্স ইন্টু b মাইনাস 3x এর কিউব। তাহলে কেসির এক্সপ্রেশন এইটা। কেমন? কেসির এক্সপ্রেশন এটা আসবে, কেসি সমান 4x² v² ডিভাইডেড বাই a মাইনাস এক্স ইন্টু
বি মাইনাস থ্রি এক্স হোল কিউব। এবার যদি আমরা কেপি বের করি, তাহলে কেপি বের করতে হলে কী হয়, ওই একই ফর্মুলা। আমরা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত, আমরা তো এ মোল নিয়ে কাজ করেছিলাম, নাইট্রোজেন এ মোল, হাইড্রোজেন বি মোল, কেমন? তাহলে সাম্যাবস্থায় এ মাইনাস এক্স রয়েছে নাইট্রোজেন, সাম্যাবস্থায় বি মাইনাস থ্রি এক্স রয়েছে হাইড্রোজেন, সাম্যাবস্থায় 2x রয়েছে অ্যামোনিয়া। তাহলে মোট মোল সংখ্যা কত হবে? মোট মোল সংখ্যা হবে এ মাইনাস এক্স প্লাস বি মাইনাস থ্রি এক্স প্লাস 2x। তাহলে দেখো এ প্লাস বি মাইনাস 2x, তাহলে মোট মোল সংখ্যা দাঁড়াচ্ছে এ প্লাস বি মাইনাস 2x। তাহলে আগের মতো আমরা মোল ভগ্নাংশ বের করি। তাহলে এক্স সম নাইট্রোজেন, মোট মোল সংখ্যা হচ্ছে এ প্লাস বি মাইনাস 2x, তার মধ্যে রয়েছে এ মাইনাস এক্স মোল সংখ্যা রয়েছে। মোল ভগ্নাংশ অফ হাইড্রোজেন, টোটাল মোল সংখ্যা এ প্লাস বি মাইনাস 2x, তার মধ্যে রয়েছে বি মাইনাস 3x। মোল ভগ্নাংশ অফ অ্যামোনিয়া NH3, এখানে রয়েছে টোটাল রয়েছে এ প্লাস বি মাইনাস 2x, তার মধ্যে রয়েছে 2x, কেমন? তাই প্রত্যেকটা আমরা মোল ভগ্নাংশ বের করতে পারলাম। এবার হচ্ছে পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার হচ্ছে মোট চাপের সঙ্গে মোল ভগ্নাংশ গুণ করলে পার্শিয়াল প্রেশার পাওয়া যায়। ওকে, তাহলে এখানে মূল ভগ্নাংশ পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন, মূল ভগ্নাংশ এটা আছে এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2x, এর সঙ্গে মোট প্রেশার গুণ করে দিলাম। ওকে, তারপরে আমরা প্রেশার অফ হাইড্রোজেন, তাহলে এখানে রয়েছে বি মাইনাস 3x, এ প্লাস বি মাইনাস 2x, এর সঙ্গে মোট চাপটা গুণ করে দিলাম। এরপর হচ্ছে প্রেশার অফ অ্যামোনিয়া, কত হবে দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা 2x ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2x, এর সঙ্গে মোট চাপ গুণ করে দিলাম। এই মোট চাপটা ধরে নিয়েছি। তাহলে দেখো এবার আমরা কেপি সমান কি লিখব, দেখো প্রেশার অফ অ্যামোনিয়া NH3 তার স্কোয়ার হবে ডিভাইডেড বাই প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু প্রেশার অফ হাইড্রোজেন তার পাওয়ার কিউব। তাহলে এবার সমস্ত মানগুলো বসায়। দেখো প্রেশার অফ অ্যামোনিয়া এটার আছে তার স্কোয়ার, তাহলে 2x তার সঙ্গে পিটি গুণ আছে ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2x এর স্কোয়ার। নাইট্রোজেন রয়েছে এখানটা, দেখো নাইট্রোজেন রয়েছে এই যে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2x, তার সঙ্গে মোট প্রেশার গুণ আছে। হাইড্রোজেনের রয়েছে বি মাইনাস 3x, এ প্লাস বি মাইনাস 2x, এর কিউ আছে পি টোটাল কিউ, এরকম থাকবে। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, কেমন? তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে, এখানে দেখো 4x স্কোয়ার, আচ্ছা এটা কাটবে, এখান থেকে পি টোটাল একটা থাকবে, কেমন? তাহলে নিচে আসবে এ প্লাস বি মাইনাস 2x এর স্কোয়ার, এ মাইনাস এক্স এ প্লাস বি মাইনাস 2x, আচ্ছা পি টোটাল আমি এটাকে স্কোয়ার করে দিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করলে স্কোয়ার হবে, বি মাইনাস 3x এর কিউব আর এ প্লাস বি 2x এর কিউব থাকবে। এটা স্কোয়ার আছে, তাহলে এখান থেকে কাটলে একটা পড়ে থাকবে,
কেমন? তাহলে এই দুটো রাশি উপরে উঠবে। ওকে, 4x² a প্লাস বি মাইনাস 2x স্কোয়ার হবে, আর নিচে পড়ে যাচ্ছে a মাইনাস এক্স বি মাইনাস 3x এর কিউব আর পি টোটাল তার স্কোয়ার। তাহলে এইটা হবে কেপির রাশিমালা। ধরো আরেকটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা কেসি এবং কেপি রাশিমালা ক্যালকুলেট করি। ধরো ডিকম্পোজিশন অফ ক্যালসিয়াম কার্বোনেট। তো নাম্বার 3, ক্যালসিয়াম কার্বোনেট ডিকম্পোজ করতে হবে, কেমন? উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখানে রিয়াকশানটা হচ্ছে হেটেরোজেনিয়াস। হেটেরোজেনিয়াস কোথাও অর্থ হলো এখানে ফিজিক্যাল স্টেটগুলো ডিফারেন্ট থাকবে, অর্থাৎ এখানে সলিড রয়েছে আর এটা হচ্ছে গ্যাস রয়েছে, ডিফারেন্ট স্টেট। তাহলে এই রিয়াকশানগুলিকে বলা হয় হেটেরোজেনিয়াস। ধরিলাম যে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম এ মোল দিয়ে রিয়াকশন করব। প্রাথমিক অবস্থায় ক্যালসিয়াম অক্সাইড 0 আর কার্বন ডাইঅক্সাইড 0। তাহলে একদম প্রাথমিক অবস্থায় এটা নিয়েছিলাম। এবার রিয়াকশন শুরু হয়েছে, রিয়াকশন করছে, এখান থেকে এক্স মোল বিয়োজন করবে। তাহলে এখান থেকে যে এক্স মোল বিয়োজন করে তাকে ইকুয়েশন বলছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এখান থেকে এক্স মোল উৎপন্ন হবে আর এটা এক্স মোল উৎপন্ন হবে, রাইট? তাহলে সম্ভব অবস্থায় আমরা কী দেখব? সম্ভব অবস্থায় আমরা দেখব যে ক্যালসিয়াম কার্বনেট a মাইনাস এক্স রয়েছে, ক্যালসিয়াম অক্সাইড এক্স উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড এক্স উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কেসি এক্সপ্রেশন কী হবে? কেসি সমান কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব হবে, কারণ ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট সলিড হওয়ার জন্য গাঢ়ত্বকে ইউনিটি ধরা হয়, অর্থাৎ 1 ধরা হয়। মানে আমি যদি লিখতাম যে ক্যালসিয়াম অক্সাইড আপন ক্যালসিয়াম কার্বনেট, তাহলে পরের লাইনে অবশ্যই লিখবো আমি ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড, কারণ এগুলো ইউনিটি হয়ে যাবে। তো 1 বসে দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট ইউনিটি হয়ে গেলে পড়ে থাকবে কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গাঢ়ত্ব কত হবে? তাহলে এক্স মোল উৎপন্ন হচ্ছে, যদি আয়তন ভি হয় তাহলে ভি দিয়ে ভাগ করে দাও। তাহলে কেসির এক্সপ্রেশন হবে এক্স বাই ভি, কারণ ধরি আয়তন ইজ ইকুয়াল টু ভি। তাহলে CO2 আয়তন যদি ভি হয় তাহলে গাঢ়ত্ব হবে এক্স বাই ভি, রাইট? তাহলে কেসি সমান এক্স বাই ভি এইরকম হবে। ওকে, তাহলে কেপি কত হবে? কেপির জন্য আমাদের মোট মোল সংখ্যা লাগবে। দেখো মোট মোল সংখ্যা বলতে এখানে গ্যাসেস মলিকুল শুধুমাত্র এক্স রয়েছে, এক্স, রাইট? তাহলে মোট মোল সংখ্যা এক্স রয়েছে, মোল ভগ্নাংশ একই হবে, তাহলে মোট মোল সংখ্যা এইটা। তাহলে এখানে কেপির এক্সপ্রেশন কত হবে? কেপি সমান প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এর পার্শিয়াল প্রেশার যা হবে, অর্থাৎ এখানে পার্শিয়াল প্রেশার কোনো প্রশ্ন উঠছে না, কারণ কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস মলিকুল আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মলিকুলের সঙ্গে কেপি সমান হবে। তাহলে হেটেরোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে।